প্রিয় দর্শক, বিদ্যুৎ বিপর্যয় এবং নানা কারণে আমি আসতে না পেরে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমার যারা নিয়মিত দর্শক রয়েছেন তারা হয়তো আমার জন্য অপেক্ষা করতেছিলেন, আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় দর্শক, অনেক সময় হয় কি, আমরা আমাদের কথাগুলোকে সাজিয়ে গুছিয়ে বলতে গেলে আমাদের বিভ্রান্তি সৃষ্টি হয়, বা সত্যি কথা অনেক সময় বলতে গেলেও নানা বাধ্যবাধকতা এবং নানা প্রতিকূলতা পরিবেশ সৃষ্টি হয়। যার কারণে আপনারা জানেন যে অনেক ব্লগার তাদের জীবন বাঁচানোর জন্য বা জীবনকে সুরক্ষিত রাখার জন্য অনেক সময় আঁচ করে কথা বলেন, বা অনেকে সেই কথাগুলো বুঝতে পারেন না বা বোঝার চেষ্টা চালান না যে ইনি কি বলতে চেয়েছেন। হয়তো আমাদের থাকতে পারে, ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ নয়, কিন্তু আজকে জামাত জুলাই সনদে স্বাক্ষর করার পরেও কেন গণভোট চাইছে, এর একটা আলোচনা যদি জনগণ না বুঝতে পারে তাহলে হয়তো আমাদের এ নিয়ে সারা জীবন জুলাই যোদ্ধাদের পস্তাতে হবে। আজকে গণভোট যদি আপনার 30 নভেম্বর দাবি করেছে, যদি হয় গণভোটে যদি যেহেতু হানা ভোট হবে, এই হানা ভোটে যদি আপনার হেরে যায়, কি বলে, জুলাই যোদ্ধারা যদি হেরে যায়, হা ভোটে ভোট পড়লো কম, না ভোটে ভোট পড়লো বেশি, আপনার জুলাই সনদ প্রস্তুত হলো না, জুলাই সনদ হলো না, তখন কি হবে? তখন আপনার এই জুলাই যোদ্ধাদের পরিণতি কি হতে পারে? প্রতি সরকার যে সরকারি গঠন করুক, সে কমিটমেন্ট থেকে সরে দাঁড়ালো। সে বলল যে জুলাই যোদ্ধারা তো হানা ভোটের মাধ্যমে জুলাই সনদ চেয়েছিল, যে হানা ভোটের মাধ্যমে এই প্রক্রিয়ায় জুলাই সনদ তৈরি হবে। কিন্তু আজকে আসলে জুলাই সনদের যে ভিত্তি, সে ভিত্তিটাকে নষ্ট করার জন্য পার্টিকুলার ডিজাইন তৈরি করে, ব্লু ডিজাইন সামনে এনে এনসিপিকে ভুল বুঝিয়ে আজকে 30 নভেম্বর তারা গণভোটের দাবি করছে। এই গণভোটের দাবির অর্থ হচ্ছে আপনার ডাল মে কুছ কালা হে। এই গণভোট যদি হয়, যদি জুলাই যোদ্ধারা যদি হেরে যান, বা জুলাই যোদ্ধারা যদি হানা ভোটের মাধ্যমে যদি জিতেও যান, তাহলে বিএনপি যেহেতু ক্ষমতায় যাওয়ার মতো একটা সম্ভাবনাময় দল, বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে এটাকে সংসদে বাতিলও করে দিতে পারে। যেহেতু তারা আবার যদি গণভোট হলো না, তারা সংসদে গিয়ে জুলাই সনদ পাশ করলো না, আইনি ভিত্তি দিল না, সংবিধানে আনয়ন করলো না, তাহলে কিন্তু এনসিপি, জামাত সহ সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে আন্দোলনে নামতে পারবে। সেই সুযোগটা কিন্তু থাকবে। তোমরা স্বাক্ষর করেছিলে যে এটি আইনি ভিত্তি দেওয়া হবে এবং জুলাই যোদ্ধাদেরকে বীর সন্তান হিসেবে, সূর্য সন্তান হিসেবে দেওয়া হবে। তোমরা এই কমিটমেন্ট থেকে সরে আসা মানে আপনার ভিন্ন যারা রাজনৈতিক দল থাকবে তাদের হাতে বল তুলে দেয়া, তাদের কোর্টে বল তুলে দেয়া। এখন এটি যদি সাধারণ ছাত্ররা যদি বুঝতে যদি তাদের একটু সমস্যা হয়, তাহলে আমাদের কিছু করার থাকবে না। আমরা চাই না যে এই গণভোট, আমি যতটুকু জানি, যদি গণভোট হয় তাহলে বিএনপি না ভোট দিয়ে যেতে পারে। বিএনপির সমর্থক গোষ্ঠীরা এবং আওয়ামী লীগ পার্টিসিপেট করে না ভোট মেরে গেল, গণভোট হেরে গেল, হা জয়যুক্ত হলো না, তখন কিন্তু আবার সংসদে বিএনপি যদি যায় তখন বলবে যে গণভোট করেছিল, তো আমরা তো কমিটমেন্টবদ্ধ ছিলাম, এখন কমিটমেন্টবদ্ধ থাকতে পারতেছি না, কারণ তো আমরা জনগণের বিরুদ্ধে কাজ করতে পারি না। আমরা যদি এখন এটা পাশ করতে যাই, জনগণ আমাদেরকে এর থেকে আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারে, তারা একটা ইস্যু পেয়ে যাবে। তাই আসলে
এই গণভোটটা হলো গণভোট এবং পিআর জামাতের মেটিকুলাস ডিজাইনের একটা ব্লু ডিজাইন। এটাকে যারা সমর্থন করবে এবং এটাকে যারা বিশ্বাস করবে তারা একটু কষ্ট করে জামাতের ট্র্যাক রেকর্ডগুলো পড়ে দেখবেন। তারা দেশের ভালো কখনোই চান না, তারা সবসময় দেশের শত্রুতা করতে চান। এবং আজকে জুলাই যোদ্ধারা যদি গণভোটকে দাবি করে জাতীয় নির্বাচন বিলম্বিত করতে চান, তাহলে জুলাই যোদ্ধারা সবচেয়ে চরম ভুল করবেন, এটি আমি মনে করি। প্রিয় দর্শক, আমি লাইভে গেলে বিস্তারিত আলোচনা করতে পারতাম। তার আগে বলবো, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনার ডান পাশের বেল আইকনটি চালু করে রাখবেন। আমার ভিডিও আমি লাইভে আসলে বা আমার ভিডিও ছাড়লে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যাবে। তাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকুন। প্রিয় দর্শক, আজকে যে জুলাই যোদ্ধারা বা জুলাই সনদ নিয়ে যে বিতর্কগুলো সৃষ্টি হয়েছে, এই বিতর্কগুলো থেকে জুলাই যোদ্ধাদেরকে বাঁচাতে হবে, জামাতের হাত থেকে বাংলাদেশের জনগণকে বাঁচাতে হবে, জামাতের হাত থেকে বাংলাদেশটাকে বাঁচাতে হবে। আপনারা যেটা মনে করছেন এতটাও সহজ নয়, এতটাও হালকাভাবে নিয়েন না। আজকে যদি আপনারা এই জুলাই সনদ নিয়ে কোনো সিনিমিনি খেলা চলে, তাহলে বাংলাদেশের জনগণ এটি প্রতিহত করবে। আবার জুলাই আজকে এই ইসের গণ অভ্যুত্থানের পক্ষে তাদের পক্ষে যদি রায় না যায়, তখন বিএনপি বা যে দলই ক্ষমতায় যাক, তারা যদি এটা পাশ না করে তাহলে কিছুই করার থাকবে না। তাই এনসিপি আমার প্রিয় ভাই বোনদের কাছে একটাই দাবি করব, আপনারা যে আন্দোলনটি করছেন, আপনারা যে দাবিটি করছেন গণভোটের, এই দাবি থেকে সরে আসুন। কারণ এই দাবির ভিতরে অনেকটা শুভ হয়েছে, এই দাবির ভিতরে অনেকটা ব্লু ডিজাইন তৈরি করা হয়েছে। এই দাবির ভিতরে আপনি আমি সকলেই কিন্তু ফাঁদে পা দিচ্ছি। এরপরে যদি কোনো দিন যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে আর এটি যদি আইনি ভিত্তি না এবং আইনি স্বীকৃতি না পায়, তাহলে আগামীতে জুলাই যোদ্ধারা সহ বাংলাদেশের জনগণ এর দায়ভার তাদের উপরই পড়বে, তখন হয়তো আসে না। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতো করে বলছেন, আমরা শুনছি, কিন্তু আজকে জুলাই যোদ্ধারা বুঝতেই পারছে না যে জামাতের এই কুটচালে তাদের যে মেটিকুলাস ডিজাইনের অতি সতর্কতার যে নকশা তৈরি করেছে, সেই নকশায় তারা পা দিয়ে যে ভুলটি করছে, এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে চরম ভুল বলে আমি মনে করি। তাই আশা করি গণভোটের দাবি ইসি মেনে নেবে না, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জুলাই যোদ্ধাদের স্বার্থে, এবং সরকারও এটি থেকে সরে আসবে। জামাত এবং সহ 8 দল যদি দেশের ভালো চায়, তারা এই আন্দোলন থেকে সরে দাঁড়াবে ও পিআর সহ যে সমস্ত দাবি দাওয়া নিয়ে জামাত আন্দোলন করছে সেটি থেকে সরে দাঁড়াবে। এটা আমার বিশ্বাস এবং আস্থা এবং বিশ্বাস। তাই আজ এ পর্যন্ত বলে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।